তোমার জন্য কেউ থামবে না, সূর্যও না, চন্দ্রও না, আলো বাতাস রোদ বৃষ্টি কেউ না, একটা মানুষও না, একটা মানুষও না। এ দুনিয়া বড় স্বার্থপর, বড় স্বার্থপর। এজন্য বাপ আপনাদেরকেও বলি, যুবক তোমাদেরকেও বলি, তুমি নষ্ট হয়ে গেলে শেষ পর্যন্ত মনে রাখো তোমার জন্য কেউ থামবে না। আপনাদেরকে বলি বাবা, স্ত্রী সন্তানের জন্য যদি আপনি হারাম উপার্জন করে জীবনটা শেষ করছেন, কোনোদিন পাবেনও নাই। সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, ওজনে কম দেওয়া, ধোকাবাজি, প্রতারণা করা উপার্জন করা দরকার ছিল না। আমনের কলজার মধ্যে শয়তানে বসায় দিছে যে বউ বাচ্চার লাগে এগুলা করতেছো, করো না রে বাপ, খোদার কসম এরা মনে রাখবে না, এরা মনে রাখবে না, এরা কোনোদিন বলবে না, এরা মনে রাখবে। দুপুর বেলা জানাজা হইছে, আসরের পরে জানাজা হইছে, কানছে 2 ঘন্টা 4 ঘন্টা, জি পুত নাতি নাতনি স্ত্রী সন্তান। ওই দিনকেই এশার নামাজের পরে দেখা যাবে এরা সবাই পাশের বাড়ির থেকে ভাত তরকারি রান্না আনছে, এরা খানা খাইতেছে, এরা গোশত খায়, মাছ খায়, ডাল খায়, সবই খাইতেছে। এরা না কাঁদছে অনেক, ওই কাঁদছে আর কি। এজন্য আমি নিজেকে বরবাদ করে, আমার কবর, আমার আখিরাতকে নষ্ট করে আমি আমার স্ত্রী সন্তানকে হারাম খাওয়াইতে হবে, খোদার কসম এটা কোনো মুমিন করতে পারে, কোনো মুমিন করতে পারে। আমার ছেলে কোনোদিন 1 ওয়াক্ত ফজরের নামাজ পড়বে না, আর এমন জানোয়ারের জন্য আমি কামাই করুম, কমপক্ষে আমি আনিস এমন বেকুব না। তার লগে আমার আগে বুঝাপড়া করা দরকার। তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল, তুই ইমানদারের সন্তান কিনা বল বেটা। যদি তুই মুসলমানের বাচ্চা হস, আমি তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে কামাই করমু, আমার এই কষ্টের উপার্জনের কিনা ফ্যান, খাট, পালং, সোফা, ফার্নিচার, বাজার সদাই, আর তুই বেঈমান সারা রাত মোবাইলে নারী দেখবি, ছবি দেখবি, কোনোদিন ফজরের নামাজ পড়বি না। এমন জানোয়ারের জন্যই আমি কামাই করলাম না। এমন হাইওয়ানের জন্য কামাই করতে বলছে কে? যার কপালে সেজদা নাই, অত মানুষ না। কেউ আমরা থাকবো না, রাজপ্রাসাদের ওই অট্টালিকায়ও মরে যাবে, জীর্ণ কুঠিরে কুড়ে ঘরে যে মরে যাবে, জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে, সেও মরে, চাইলেও মরে যাবে, না চাইলেও মরে যাবে। হসপিটালের আইসিইউর ভিতর থেকেও মালাকুল মৌত নিয়ে আসে, লন্ডন আর থেকে, থাইল্যান্ড থেকেও হসপিটাল থেকে বাংলাদেশের রুগীরে মৃত্যু দিয়ে দেয়। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, অনেক ছেলে আছো তোমরা কোনোভাবেই বুঝতে চাও না, কোনোভাবেই না। তোমাদের শাহওয়াত তোমাদেরকে বুঝাইতে চায় না, কোনোভাবেই তোমরা বুঝতে চাও না যে এই মোবাইল, এই নারী, এই ছবি, তোমাদের বন্ধুদের এই আড্ডা, এটা তোমার ভালো করে না। এই কথাটা অনেক ছেলে আছে এত পাষাণ, এত পাষাণ যে তার কলিজাটা এইভাবে আটকাইয়া ফেলছে, এই নাফরমানিটা বুঝেই না, বুঝতে কোনো কিছুতে তার ঘাড় নোয়ানো যায় না, সেজদা দেয়। হায় হায় রে বাপ, মুসলমানের বাচ্চা এত বড় শক্ত হওয়া, এত পাষাণ হওয়া, এটা তো একটা জানোয়ারের স্বভাব না। জানোয়ারও তো এত কঠিন হয় না, হাইওয়ান জানোয়ার, কুকুর বিড়ালও এত নিকৃষ্ট হয় না। আমি রীতিমতো হুজুর, আমার জিন্দিগি যদি কেউ, আমার মন চায় মাঝে মধ্যে যে মানে এটা গবেষণা করি, মানে পিএইচডি করি এটার উপরে, যে একটা মুসলমানের বাচ্চা 365 দিনের 1 বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না, এটা কিভাবে সম্ভব? আমার এটা মন চায় যে এটার উপরে একটা কি করি, বিশ্বাস করো না, এটা কিভাবে, মানে এই কেমন মানুষের বাচ্চা, এই জানোয়ার, এত বড় জানোয়ার কেমনে হইল? আরে তে এত বড় শক্ত হারামি হইল কেমনে? আমার এটা মাথার ধরে না বিশ্বাস। বহুদিন আমি কতজনের কাছে কথা বলছি যে ভাই আমার এটা বুঝে ধরে না, আমি এটা বুঝিয়ে না কথা এটা। আরে কিরে কয়, এটা কি ধরনের মুসলমান, এটা কি জানোয়ার?
এই জানোয়ারের বাতরান দেখে এই জানোয়ারের ঘরে ঘুমাইতে দেয় কে? তার মা কই, তার বাপ কই? হায় 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 হায়, মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য কেমনে হইল? কেমনে হইল? আল্লাহ বলেন, আমি আল্লাহকে বাদ দিয়ে যে যেটাকে বন্ধু বানায় নিছ, সে যেন মাকড়সার ঘর বানাইছ। কি বানাইছো? মাকড়সার ঘর। ইত্তাখাযাত বাইতান, যে মাকড়সা ঘর বানালো। আর ওয়া ইন্না আওহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন, আর এটা মনে রাখবা, এটা মনে রাখবা, পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। এটা আল্লাহ বলছে। তাহলে আল্লাহকে বাদ দিয়ে 60 বছরে একটা সেজদা, একটা হালাল হারামের কোনো তোয়াক্কা করলা না, নামাজ রোজা বন্দিগির কোনো তোয়াক্কা করলা না, কিস্তি নিয়া, সুদ নিয়া, ঘুষ নিয়া, সিটারি, ধোকা, প্রতারণা, বহুভাবে দিবানিশি মেহনত করে 60 বছরে যেই প্রাসাদ, যেই বিল্ডিং সাজাইলা, যেদিন সব রোম স্যাক দিয়া দেখলা, আর কোনো কাজ বাকি নাই, টাইলসও লাগানো শেষ, বাথরুমের বদনাড়া পর্যন্ত সেটিং করা হয়েছে, সোফা, খাট, ফার্নিচার সব ঠিক করা হয়েছে। রব্বুল আলামিন বলে, মালাকুল মউত এখনই নিয়ে আসবে, যাও। এক নিমিষে 60 বছরের মেহনত উড়ায়, ঠিক না? এজন্য এটা ভাবা উচিত, আল্লাহকে বাদ দিয়ে, সেজদাকে বাদ দিয়ে, গোলামিকে বাদ দিয়ে, হালাল বাদ দিয়ে, আল্লাহর বন্দিগি বাদ দিয়ে, যে যেটার মধ্যে ডুবে গেলেন সে মাকড়সার ঘর বানাইতেছেন। কি বানাইতেছেন বলেন? তামসা করতেছেন, তামসা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। তামাশা। আল্লাহ বলে, দুনিয়ার জীবনটা তামাশা বান্দা, খেলাধুলা, খেলাধুলা। হ্যাঁ, লোকটা বিল্ডিং বানায় আর শাজিম থেকে আমার মালিক যেন হাসতে হাসতে বলে, ওমা কিরে, এতে দেখি তামসা না করে, তামসা না করে। কিরে বেটা, সেজদা কই? ফানি দিতে দিতে, বিল্ডিং এ ইট ভিজাইতে ভিজাইতে নামাজের ওয়াক্ত শেষ। আছে না? ইট ভিজাইতে ভিজাইতে নামাজের ওয়াক্ত শেষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম, 3টি অক্ষরে এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। কে ভালো জানেন? এখন যেহেতু সময় নাই, এর কোনো ব্যাখ্যা করছি না। ব্যাখ্যা এটাই যে এগুলোর প্রকৃত অর্থ, একমাত্র অর্থ আল্লাহ তাআলাই জানেন। এরপরে আল্লাহ কি বলছে একটু মনোযোগ দিয়া শুনেন, শুধু তরজমা শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, ও মানুষেরা, তোমরা কি এই ভেবেছো যে তোমরা শুধু মুখে বলবে আমান্না, আমরা ঈমান আনলাম, আমরা মুমিন, আমি মুসলমান, আমি ঈমানদার। ভোটার আইডি কার্ড দেখেন, ধর্ম ইসলাম লেখা। আমার বায়োডাটা দেখেন, ধর্মের পাশে ইসলাম লেখা। দেখেন, নালে নালে এখানে লিখছে কেন? আমি মুসলমান না হলেই লিখছি। কথা বুঝেন? আল্লাহ বলে, তোমরা কি এই ভেবেছো যে তুমি শুধু মুখে বলবা আমি মুমিন, আমি ঈমানদার, আমি মুসলমান, আর ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে কোনো পরীক্ষা করা হবে না?